ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতি অভেদাবলী চ্যাপ্টারের অঙ্ক কতগুলো আমি আবার করাবো, ঠিক আছে। তা প্রথম অঙ্ক, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর পাই ডিভাইডেড বাই 12 হলে কোন দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হচ্ছে নির্ণয় করো। এবার প্রশ্ন হচ্ছে ষষ্ঠিক মান কাকে বলে আর বৃত্তীয় মান কাকে বলে, সেটা আগে আমি ধারে বুঝিয়ে নিই, তারপরে অঙ্কটা করছি। ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি মানে আমরা যে লিখি না 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এগুলো যে লিখি এইভাবে ডিগ্রি আকারে লেখার পদ্ধতিকে আমরা বলি ষষ্ঠিক পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি, এটা যখন পাইসি আকারে লিখি তখন তাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। যেমন 0 ডিগ্রি, জিরোর সঙ্গে যদি আমি পাইসি ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করি তাহলে এটা বৃত্তীয় পদ্ধতিতে চলে আসে, এবং সেটা কত হলো পাইসি ডিভাইডেড বাই হচ্ছে 180, 0 ডিগ্রি সমান। এবার 30 ডিগ্রি, 30 ডিগ্রির সঙ্গে আমি যদি পাইসি ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করি, 0 0 কেটে গেল, 3 6, তার মানে পাইসি বাই 6, এইটা হচ্ছে আমাদের হচ্ছে বৃত্তীয় পদ্ধতি হয়ে গেল, ঠিক আছে। তাহলে যখন ডিগ্রি আকারে লিখলাম তখন সেটা ষষ্ঠিক পদ্ধতি, আর যখন সেটা পাইসি আকারে লিখবো তখন তাকে বলবো আমরা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আশা করি বুঝতে পারলে। আমি এক ধারে রেখে দিলাম। এবার এই অঙ্কটা করি, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তারপরে এটা কত কি পদ্ধতি লেখানো হয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে, এবং তাদের অন্তর পাই ডিভাইডেড বাই 12। এবার পাই কোনো জায়গায় পাই লিখে কোনো জায়গায় পাই সি রেখে, দুটোই কারেক্ট। এটা কি পদ্ধতি লেখা রয়েছে, বৃত্তীয় পদ্ধতি লেখা রয়েছে। এবার কোন দুটি ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হচ্ছে নির্ণয় করো। এবার আমরা ধরে নিই, ধরি দুটি কোণ হলো, দুটি কোণ হয় এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কত বলেছে, 135 ডিগ্রি, এবং তাদের অন্তর এক্স ডিগ্রি মানে ওয়াই ডিগ্রি কত বলেছে, পাই বাই 12। এবার আমরা যখন বৃত্তীয় পদ্ধতিতে ষষ্ঠিক পদ্ধতিকে বৃত্তীয় পদ্ধতি করি, পাই বাই 180 দিয়ে গুণ করি, আর যখন এইটা থেকে ডিগ্রিতে যাব তখন সেটা 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করবো, সমান সমান 12 গুণ হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, তাহলে তাহলে ডিগ্রি ডিগ্রি আকারে চলে আসবে। তাহলে পাই পাই কেটে গেল, 12 1 12, 5 12 60, তার মানে 15 ডিগ্রি। তাহলে এদের অন্তর হলো 15 ডিগ্রি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার আমি যদি 1 যোগ 2 করি তাহলে আমরা কি পাবো, 1 যোগ 2 করলে, 1 যোগ 2 করলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি, বা ওয়াই ওয়াই কেটে গেল, ওয়াই ডিগ্রি কেটে গেল, তাহলে 2x ডিগ্রি সমান সমান হচ্ছে 150 ডিগ্রি, তাহলে 2 দিয়ে কাটলে 75, বা এক্স ডিগ্রি সমান সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান 75 ডিগ্রি পেয়ে গেলাম। এবার 1 বিয়োগ 2 করলে কি হবে, 1 বিয়োগ 2 করলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি, বা এক্স ডিগ্রি কেটে গেল, তাহলে 2y ডিগ্রি সমান সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 60 হলো, বা ওয়াই ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রির মান পেয়ে গেলাম আমরা। অতএব আমরা কি লিখতে পারি, অতএব দুটি কোণ হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটা কি পদ্ধতিতে হলো, ষষ্ঠিক পদ্ধতিতে। এবার অতএব দুটি কোণ হলো, এবার বৃত্তীয় পদ্ধতিতে করবো, 75 গুণ পাই বাই 180 কমা 60 গুণ পাইসি আমি ইউজ করি, পাইসি ডিভাইডেড বাই হচ্ছে 180। তাহলে 5 3 25 75, 60, 5 5 25, 5 12 60, তাহলে 5 পাইসি ডিভাইডেড বাই 12, এবং হচ্ছে এটা 3 দিয়ে কাটবে,
পাই সি ডিভাইডেড বাই 3। অর্থাৎ দুটি কোণ হলো। এবার এটা কি পদ্ধতি না, বৃত্তীয় পদ্ধতি। অ্যান্সার। দ্বিতীয় অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π ডিভাইডেড বাই 5 রেডিয়ান, কোণ দুটির মান ডিগ্রিতে প্রকাশ করো। এবার হচ্ছে কি বলেছে, সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5 রেডিয়ান। আমি সূক্ষ্মকোণ দুটি ধরি সূক্ষ্মকোণ দুটি এক্স রেডিয়ান এবং হচ্ছে ওয়াই রেডিয়ান। এই যে আগের ভিডিও আমি সি লিখেছিলাম, তো এইটার অর্থ হচ্ছে রেডিয়ান, সেই জন্য সূক্ষ্মকোণ দুটি ধরলাম এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান। তাহলে আমাদের কি বলে দিয়েছে, এদের অন্তর হচ্ছে 2π/5 রেডিয়ান। তাহলে এক্স রেডিয়ান মাইনাস হচ্ছে ওয়াই রেডিয়ান সমান সমান 2π/5 রেডিয়ান। 2π/5 রেডিয়ান। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর এটা হয়, আর যোগফল কত হয়, 90 ডিগ্রি। তাহলে এক্স রেডিয়ান প্লাস ওয়াই রেডিয়ান সমান সমান 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে π/2, π/2 রেডিয়ান, সেজন্য πc/2 রেডিয়ান, সরি πc/2 লিখেছি, মানে সি মানে রেডিয়ান, তো π/2 রেডিয়ান। এবার এটাকে আমি 1 নম্বর দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার 2 যোগ 1 করে পাই, 2 যোগ 1 করলে আমরা কি পাই, এক্স রেডিয়ান প্লাস ওয়াই রেডিয়ান প্লাস এক্স রেডিয়ান, সরি মাইনাস ওয়াই রেডিয়ান সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 2 প্লাস হচ্ছে 2π রেডিয়ান বাই 5। এবার ওয়াই রেডিয়ান কেটে গেল, বা 2 এক্স রেডিয়ান সমান সমান, এটাকে আমি লসাগু করি 10, তাহলে 5πc প্লাস 4πc সমান সমান হচ্ছে 9πc/10, বা পাইসি সমান সমান 9πc ডিভাইড বাই 20। তাহলে এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের এক্সি এর মান। এবার হচ্ছে 2 - 1 করব। এবার আমাদের কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে একেবারে ডিগ্রিতে প্রকাশ করে দিই। তাহলে আমরা কি জানি, যে আমরা ডিগ্রি থেকে কি যায়, π/180 দিয়ে গুণ করে, বা πc/180 দিয়ে গুণ করে, আর এখান দিয়ে ওটা পাবো 180 ডিগ্রি বাই πc দিয়ে গুণ করে। তাহলে 180 ডিগ্রি ডিভাইড বাই πc, πc কেটে গেল, 0 0 কেটে গেল, 9 2 18, তাহলে 81 ডিগ্রি। তাহলে 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 আমরা পেয়ে গেলাম এই কোণটার মান হচ্ছে 81 ডিগ্রি। এবার হচ্ছে 2 - 1 করব, তাহলে এক্সি প্লাস ওয়াইসি মাইনাস এক্সি প্লাস ওয়াইসি সমান সমান πc/2 মাইনাস হচ্ছে 2πc/5, বা 2yc সমান সমান 10 5πc মাইনাস হচ্ছে 4πc, বা 2y রেডিয়ান সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 10, বা ওয়াইসি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 20। এবার এটাকে আমি হচ্ছে এতে করে নেবো, এটাকে আমি হচ্ছে ডিগ্রিতে করে নেবো। এটা হচ্ছে আমরা কি ডিগ্রি থেকে হচ্ছে এতে করতে গেলে πc/180 দিয়ে গুণ করতে হয়, আর এটা থেকে আর যদি আমি বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে যাই, তাহলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হয়। তো সেটাই আমি করছি। ন ডিগ্রি সমান সমান হচ্ছে 9 ডিগ্রি।
তাহলে দুটো কোণ যথাক্রমে পেয়ে গেলাম, লিখে দিই তাহলে। কোণ দুটির মান হয় 81° ও 9°। অ্যান্সার। একটি বৃত্তস্থ চতুর্ভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3, উহার প্রথম এবং তৃতীয় কোণের মান নির্ণয় করো। তাহলে প্রথমে ধরি পরপর তিনটি কোণ, এক্স, 2x এবং 3x, ডিগ্রি দিই, x ডিগ্রি, 2x ডিগ্রি এবং হচ্ছে 3x ডিগ্রি। কেন ধরতে পারলাম? 1:3, তো সেই অনুযায়ী এইভাবে ধরতে হবে। এবার কি হয়েছে, এবার বলেছে উহার প্রথম এবং তৃতীয় কোণের মান নির্ণয় করো। এবার আমরা কি জানি? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজে আসলে মার্কারটা পরিবর্তন করছিলাম, সেই জন্য গ্যাপ হলো। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো সমান হয়। অতএব সমান হয় কেন, বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180° হয়। অতএব x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান সমান 180°, বা 4x ডিগ্রি সমান সমান 180°। তাহলে 4 4 16, 4 5 20, তাহলে বা x ডিগ্রি সমান সমান হচ্ছে 45°। তাহলে প্রথম এবং তৃতীয় কোণের মান কত? অতএব প্রথম কোণের মান x ডিগ্রি মানে 45°, প্রথম কোণের মান 45°, ও তৃতীয় কোণের মান হচ্ছে 3x ডিগ্রি, তাহলে 3 গুণ 45° সমান সমান হচ্ছে 135°। তাহলে এই দুটোর মান চেয়েছিল, হয়ে গেল অ্যান্সার। যদি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান সমান 13/12 হয়, তাহলে sec 4 থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কত? এবার হচ্ছে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি, বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান তাহলে 1 হয়। তাহলে আমরা কি পাবো? অতএব sec 4 থিটা মানে sec টু দি পাওয়ার 4 থিটা tan টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কত হয়? a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র বলি, তার মানে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা গুণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে সমান সমান কত হচ্ছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত পেয়েছি? 1, আর এটা 13/12, তো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা 13/12 গুণ হচ্ছে 1, তো এর উত্তর কত? 13/12। তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত? 13/12, অ্যান্সার। সাইন থিটা কস থিটা সমান সমান 1/2 হলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত? এবার আমরা কি জানি?
যে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার করি প্রথমে, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। আর আমাকে যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বলেছি সূত্র 1 মাইনাস 2 গুণ সাইন থিটা কস থিটা একের দুই ধরেছি, একের দুই ধরে বলেছে, তো একের দুই কেটে গেল 1, তাহলে 1 মাইনাস 1 কত 0। অতএব সাইন থিটা মাইনাস কস থিটার মান কত √0 সমান সমান 0। তাহলে তাহলে এটার মান কত হলো সাইন থিটা মাইনাস কস থিটা 0। অ্যান্সার। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 5টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা কোনোদিনই এগোবে না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।